শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি শহর থেকে আমি শিখা ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো বড় মেয়ের জন্মদিন, তো আজ সকাল থেকে সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠেই রান্নাঘরে এসে রান্নাঘরের কাজকর্ম কিন্তু আজকে পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। আর আজকে ঘুম থেকে উঠেছিলাম ভোর 5:30টায়। উঠেই কিন্তু রান্নাবান্নাগুলো সেরে নিয়েছি। তো সেগুলো না তোমাদের সাথে আর শেয়ার করা হলো না, কেননা আজকে একটু তাড়া ছিল। তোমাদের দাদাভাই আজকে একটু তাড়াতাড়ি বেরোবে কাজে, যেহেতু মেয়ের জন্মদিন, সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি বাড়ি আসার বলেছি। তো তার জন্যই কিন্তু সকালবেলা কিন্তু আজকে সকাল কাজে চলে যাচ্ছে। তো যাও, কাজে বেরিয়ে গেছিলো। আর আমি এদিকে কিন্তু উনুনগুলো মুছে পরিষ্কার করে নিয়েছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এদিকে দেখো সকালের টিফিন যেগুলো রান্না করেছিলাম, তো সেইগুলোই শ্বশুর শাশুড়িকে দিয়ে নেব। আর আজকে সকালের টিফিনে হয়েছিল গাঁটি কচু আলুর তরকারি আর মূলো শাক ভাজা। আর এই শীতে কিন্তু মূলো শাক খেতে বেশ ভালোই লাগছে। তো যা হোক, ওই যে খাবারটা দিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপরে এদিকে দেখো বাসনগুলো কিন্তু কলের পাড়ে নিয়ে চলে এসেছে। আর এখন জলটাও চলে এসেছে, এখন মানে 9:30 বাজে। তো বাসনগুলো তারপরে জামা কাপড় সবটাই নিয়ে এসেছিলাম কলের পাড়ে, নিয়ে এসে কিন্তু সেইগুলোকে ধুয়ে নিয়েছিলাম। তারপরে মেয়েদের চান করালাম, চান টান করিয়ে তারপরে মেয়েদেরকে খাওয়ালাম, নিজেও খেলাম। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া করে মেয়েদেরকে এখন স্কুলে দিতে যাচ্ছি। আর বড় মেয়ে তো স্কুলে থাকবে, কিন্তু ছোট মেয়ে বাড়ি নিয়ে চলে আসবে, যেহেতু অনেকটাই ছোট, তো স্কুলে থাকতে চায় না। আর এই যে স্কুলে যাচ্ছে, ও ড্রেস করেছে আজকে, মানে জন্মদিন যেহেতু, তাই বলছে যে মা নতুন জামা পরবো, আজকে আমার জন্মদিন বলে ওই যে নতুন জামা পরেছে 2 বোন। তারপরে ওকে কিনে দিয়েছিলাম কটা লজেন্স, মানে চকলেট লজেন্স, যেহেতু জন্মদিন রয়েছে তো স্কুলের সবাইকে লজেন্স দেবে। আর এটা কিন্তু প্রতি বছরই আমার মেয়ে করে, যেহেতু আমি ওকে শিখিয়েছি সেইটাই, যে জন্মদিনে আসলে স্কুলের সবাইকে একটু চকলেট লজেন্স খাওয়া। তার কিছু দিতে পারি না দিতে পারি, লজেন্সটুকু তো দেওয়াই যায়। তো যা হোক, স্কুলে তো দিয়ে আসলাম, দিয়ে এসে তারপরে ঘরে দেখো বিছানাগুলোকে এখন গুছিয়ে নেব। যদি বিছানাগুলো আজকে একটু ভালো করে পরিষ্কার পরিপাটি করে নেব, কেননা রোজ দিন তো গোছানো যায়, কিন্তু রোজ তো আর এইভাবে ভালো করে নতুন চাদর বিছানো যায় না। কেননা এই নতুন চাদরগুলো কিন্তু মানে কিছু একটু বাড়িতে অনুষ্ঠান থাকলে তাহলে বিছানো যায়, আর পুজো এইসবগুলোতেই। সবসময় তো নতুন জিনিস বিছিয়ে রাখলে তো নোংরা হয়ে যাবে না। আর আমাদের মতো সাধারণ ঘরে বউয়েরা কিন্তু সব কিছু মানে বুঝে শুনেই কাজকর্ম করে। তো যা হোক, বিছানাটা গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে তারপরে অল্প কটা জামা কাপড় ছিল সেইগুলোও কিন্তু এখন গুছিয়ে নেব। আর আমার ছোটো মেয়ে দেখো আমার সাথেও মানে জামা কাপড়গুলো গোছাবে, যেহেতু বাড়িতে একাই রয়েছে এখন, দিদিকে স্কুলে দিয়ে এসে। তো এই যে আমার সাথে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে, গোছাতে পারছে না কিন্তু চেষ্টাটা করছে গোছাবার জন্য। তো জামা কাপড়গুলো গুছিয়ে ঘরটা ঝাড়ু করে মুছে নিয়েছিলাম, মুছে টুছে তারপরে চানটাও করে রেডি হয়ে পড়েছি। আর আজকে চান করে একেবারেই শাড়ি পরে নিয়েছি, যেহেতু মেয়ের জন্মদিন, তার মধ্যে রয়েছে আজকে বৃহস্পতিবার, তো তার জন্য পুজো করতে হবে ঘরে। আর আজকে তোমাদের দাদাভাই পুজো দিয়ে যায়নি, তো সেই জন্যই একবারে না রেডি হয়ে নিয়েছি। আর রেডি হয়ে এদিকে মাথাগুলোতে একটু ক্লিপ লাগিয়ে নিলাম। তারপরে এদিকে দেখো এখন আমি রং করবো পায়ে, তো রং পরছিলাম। আর আমার না একটা পায়ে রং করা হয়েছে। তারপরেই দেখো ছোট মেয়ে আসলো রং পরবো বলে, তো ওর পেছন বড় মেয়েও চলে আসলো। তার পেছনে দেখো আমার জায়ের মেয়েও চলে এসছে, মানে 3 বোন মিলে আমাকে ঘিরে ধরেছে রং পরিয়ে দাও। তো আমি একটা পায়ে রংটা পরে নিয়েছিলাম, তারপরে তো ওদেরকেই ছেড়ে দিলাম, রং পরিয়ে দিচ্ছি। আর ওরা কিন্তু খেলা করছিল বাইরে, আমার রং পরা দেখে না ওরা ভেতরে চলে এসেছিলো। তো 3 বোনকেই রংটা পরিয়ে দিলাম, পরিয়ে দিয়ে তারপর ওরা বাইরে খেলা করছে। আর আমি এদিকে দেখো পুজো করব, তো তার জন্য ফুল তুলে নিয়েছিলাম গাছের থেকে। আর এই যে ছোট্ট একটা চুপড়ি, এই চুপড়ির ফুলগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের। আর এই যে গাঁদা ফুলগুলো রয়েছে বেলপাতা, এইগুলো না বাজারের থেকে কিনে নিয়ে এসেছিলো শ্বশুরমশাই। সকালে যেহেতু কেনার জন্য বলেছিলাম, যেহেতু গাছে আজকাল ফুল ফোটে না, শীতের সিজন তো তাই, তো সেই জন্যই বাজার দিয়ে ফুল কিনে এনেছিল। আর সিংহাসনে যদি একটু ফুল দিয়ে সাজাগুজু না করে দিই না, তাহলে কিন্তু একদম ভালো লাগে না, জানো।
যেহেতু সিংহাসনটা অনেকটাই বড়, তো সেই জন্য কিন্তু অনেক ফুল লাগে। যত বেশি না ফুল দিয়ে সাজায় তত বেশি কিন্তু সিংহাসনগুলো ভালো লাগে দেখতে। তো যা হোক, পুজোটা তো করে নিয়েছিলাম কোনোভাবে পুজোটা করে। আর এদিকে দেখো, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্যে অনেকগুলো খুচরো পয়সা রেখেছিলাম, 10 টাকার কয়েন, 5 টাকার কয়েন। তো সেইগুলোকে না পুজো করে নিয়ে তারপরে এই যে জানলা লক্ষ্মী ভাঁড়গুলো রেখেছিলাম সেইগুলোতে না রেখে নেব। তো এই যে একটাটায় নোট আর একটাটায় খুচরো পয়সাগুলো কিন্তু রেখে নিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য প্রতি বৃহস্পতিবারে কিন্তু আমি এই কাজগুলো করে থাকি। মানে 10 টাকা 5 টাকা যা পাই যখন, সেইগুলো কিন্তু রেখে নিই লক্ষ্মী ভাঁড়ে। এই একটু একটু করে জমানো টাকা দিয়ে কিন্তু অনেক জমানো যায়, একবারে তো আর জমানো যায় না, অল্প অল্প করেই কিন্তু অনেক জমানো যায়। তো যা হোক, দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপর কিন্তু একদমই রেস্ট নিইনি, তারপরে আবার কাজে লেগে পড়েছিলাম। তো ওই যে সকালের যে কাপড় চাপড়গুলো মেলেছিলাম সেইগুলো কিন্তু হালকা শুকেছিল, যেগুলো শুকেছিল সেইগুলো কিন্তু তুলে নিয়েছি। তুলে নিয়ে ভেজা কাপড়গুলো কিন্তু রেখে নিয়েছি, যেহেতু এখন অনেকটাই বেলা রয়েছে, তো তার জন্য আর তুললাম না। শুকনো কটা তুলে ভেজা কটা কিন্তু রেখে নিয়েছি। তারপরে এদিকেই কাপড়গুলো তোলা হয়ে গেলেই তারপরে দেখো সবজি বানাতে বসে পড়েছি। আর এখন কিন্তু তেমন বেলাও হয়নি, অনেকটাই বেলা রয়েছে, তো ভাবলাম সকাল সকালই রান্নাটা করব বেলা থাকতেই। কেন কি আবার বড় মেয়ের যেহেতু জন্মদিন, সেইগুলোও কিন্তু কিছু কিছু রান্না করব, পুরোটা কিন্তু করব না। একটু পায়েস আর লুচি, তারপরে তোমার ঘুগনি বানাবো, তো সেইগুলো করতেও কিন্তু অনেকটা টাইম লাগবে। তো তার জন্য আগে সবার জন্য রান্নাটা ঘরে সেরে নেব, তারপরে কিন্তু ওই সব কাজে হাত দেবো। তো এখন কিন্তু টাইম হয়েছে তোমার 2:30 3টের মতো বাজে। তো তার আগেই রান্নাটা করছি 4টের আগে, কেননা 4টে 4:30টার সময় মেয়ের আবার পড়া রয়েছে, তো ভাবছি পড়তে দিয়ে আসবো। ওকে ঘরে রেখেও লাভ নেই, মানে এদিক ওদিক ছুটতেই থাকবো, তো ভাবলাম ওকে একটু পড়তেই দিয়ে আসবো। আজকে রান্না বান্নাগুলো একবারে করে নিই তারপরে। তো যা হোক, এই যে ফুলকপি আলু বানিয়ে তারপরে বেগুনটাও কেটে নিয়েছি, বেগুন ভাজা করব বলে। তারপরে দেখো কেটে নিয়ে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে না তারপরে সেদ্ধ বসাবো, তো তার আগে একটু চা বানিয়ে নিলাম। শ্বশুরমশাই কিন্তু বিকেলে চা খান, তো এই যে 2 গ্লাসে 2টো চা নিয়ে নিয়েছি। আর আমাদের কি বলতো, কাপে কিন্তু চা খেয়ে মন ভরে না, তার জন্যই কিন্তু গ্লাসে চাটা খাওয়া হয়। তো যা হোক, এই যে চাটা দিয়ে নিয়েছিলাম, দিয়েই তারপরে দেখো ফুলকপি আলু কেটে রেখেছিলাম সেটা কিন্তু হাফ সেদ্ধ করে নিচ্ছি, কেননা ফুলকপির মধ্যে পোকা থাকে, তো তার জন্য একটু সেদ্ধ করে নিচ্ছি। আর সেদ্ধ করে রান্না করলে কিন্তু আরও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় জানো, তো তার জন্যই কিন্তু তাড়াতাড়ি করেই রান্না করব বলে কিন্তু সেদ্ধটা করে নিচ্ছি। তো এদিকে দেখো সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করার পরে ওইগুলোকে চুপড়ির মধ্যে রেখে নিয়েছি, রেখে আর এদিকে দেখো ওই কড়াইয়ের মধ্যে বেগুনটাও এখন লাল লাল করে বেশ ভেজে নেব। আর বড় মেয়ে তো ফুলকপি খাবে না, তো তার জন্যই বেগুন চপ খাবো বলেছিল, ওর জন্য একটা বেগুন কিনে এনেছিলাম, তো বেগুনটাকে চপ বানিয়ে দিলাম। বানিয়ে নিয়ে রেখে তারপরে যে দেখো তরকারিটাকেও এখন করে নেব। আর ওই পাশে কিন্তু ভাতটা আমার হয়েই এসছে, যেহেতু ভাত বসিয়ে দিয়েছিলাম আগে, তো সেই কারণে। তো যা হোক, তরকারি আমার বসানো হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো ঘুগনি বানাবো, তো সেইগুলোকে সেদ্ধ দেব। কাবলির ছোলা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, রাতে ভিজাবো ভেবেছিলাম কিন্তু ভুলে গেছিলাম, ঘুম পেয়েছিল অনেকটা জোরে, তো ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ঠান্ডার মধ্যে কি বলো তো, কাজ করতে একদমই ইচ্ছে করে না, বিছানায় ঢুকলে আর বেরোতেই মন করে না রাতের বেলায়, তো সেই জন্য আর ভেজানোই যেলো না। তো ওই যে সকালবেলাটা ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু সেইটারও একটা চিন্তা ছিল যে ভিজবে কিনা কাবলি ছোলাটা, তো ভালোই হলো, বিকাল হতে তো কিন্তু অনেকটাই ভিজে গেছিলো। তো সেটাকে কিন্তু আলু দিয়ে নুন সেদ্ধ বসিয়ে নিয়েছি। আর এই পাশে দেখো ফুলকপি আলুর তরকারিটাও করে নিচ্ছি, যেহেতু এগুলো সেদ্ধ করে রেখেছিলাম, তো তরকারি করতে না একদমই টাইম লাগবে না। সেদ্ধ করার পর সেদ্ধ আলু ফুলকপিগুলো কিন্তু ভালো করে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম, তারপরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে অল্প একটু জলটা দিয়ে কিন্তু রান্নাটা করছি। আর ফুলকপির তরকারি কিন্তু ভালো লাগে খেতে। তো এই যে তরকারিটা বসে, আর ওই পাশে কিন্তু কাবলির ছোলা আলুটাও সেদ্ধ দিয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে একটু রুটি বানাবো, তো তার জন্য দেখো ময়দা নিয়ে নিয়েছি, ময়দা তার মধ্যে একটু চিনি আর অল্প লবণ দিয়ে আর একটু বাটার কিন্তু ভালো করে মেখে নিয়েছি। আজকে একটু ইচ্ছে ছিল হাঁড়িতে রুটি বানাবার, একটা রেসিপি দেখেছিলাম, মানে পরোটা, হাঁড়ির মধ্যে পরোটা, তো সেই পরোটাই বানাবার চেষ্টা করছি।
মানে জানি না কীরকম হবে না হবে, তো দেখি করে। চেষ্টা করতে তো মানুষের ক্ষতি নেই, তো তার জন্যই চেষ্টা করতেই থাকি। তো এই যে দেখো ময়দাটাকে আমি ভালো করে এখন মেখে নিচ্ছি। ময়দাটাকে মেখে নিয়ে এখন রেখে নিয়েছি, রেখে তারপরে এদিকে দেখো আমার তরকারিও কিন্তু হয়ে গেছে। ময়দা মাখতে মাখতে তরকারি হয়ে গেছে, আর এই পাশে প্রেশার কুকার কিন্তু সিটিও মেরে দিয়েছে, মানে সেদ্ধ হওয়ার জন্য যে বসেছিলাম সেটা। তো যা হোক, তরকারি তো ওইদিকে আমার রয়েছে, আর এইদিকে দেখো কী সব রেডি করে নিয়েছি, কি কি রান্না করব সেই সবগুলো। তো এই যে ময়দা মেখে রেখে নিয়েছি, আর পায়েসের জন্য চাল ভিজিয়েছি, তারপরে তোমার মানে দুধ রয়েছে, বাতাসা, চিনি সব কিছুই কিন্তু রেখে নিয়েছি, গুছিয়ে রেখে নিয়ে এবার রাতের বেলা এই যে মেয়েকে আবার আনতে গেছিলাম। টিউশনে গেছিলো, তো 6:30টার সময় ছুটি হয়, তো ওই যে ওকে নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে কিন্তু এখন রান্নাগুলো আবার বসিয়ে দেবো। তো এখন এই যে ছোলাটা ঘুগনি বানিয়ে নেব, আর হলো পায়েসটা বসিয়ে নেব। আর এখন কিন্তু অনেকটাই টাইম হয়ে গেছে, ওই 6:45টার মতো বাজে। যেহেতু মেয়েকে আনতে গেছিলাম হেঁটে হেঁটেই, তো তার জন্য একটু দেরি হয়ে গেছে। না হলে কী বলো তো, এতক্ষণে আমার রান্না অনেকটাই হয়ে যেত। তো যা হোক, এই যে এখন করে নেব। তো ঘুগনিটা তো সেদ্ধ করা আছে, এটাকে এবার একটু মশলা দিয়ে কষিয়ে নেব। তো দেখো তেল গরম হয়ে গেছিলো, তো ওতে একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ কুচি আর একটু গোটা জিরে দিয়ে না ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে না ওদের মশলাটা দিয়ে কষিয়ে নেব ভালো করে, তারপরেই কিন্তু ঘুগনিটাকে বানাবো। আর ওইদিকে আমার পায়েসের চালটাও কিন্তু দেওয়া হয়ে গেছে। দুধ যেহেতু গরম হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু পায়েসের চালটা দিয়ে আস্তে আঁচ করে দিয়েছি। আর এদিকে দেখো ঘুগনিটার জন্য মশলা ভালো করে বেশ কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেলটা একটু ছাড়লেই কিন্তু জলের থেকে তুলে রাখা ঘুগনিগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে ওই যে ঘুগনি মানে যেই জলটা বেঁচে আছে প্রেশার কুকারে, ওই জলটাই দেবো কিন্তু। যেহেতু ওই জলটা সেদ্ধ করেছিলাম, নুন হলুদ দেওয়া আছে, তো সেই কারণে ওই জলটা দিয়েই রান্নাটা করব। আর এরকম ঘুগনি খেতে না বেশ ভালোই লাগে। তো দেখো ঘুগনিটা আমি বানিয়ে নিচ্ছি। খুব একটা বানায় না সব সময়, মানে সময় হয় না সব সময় বানাতে। তো এই যে মেয়ের জন্মদিন আজকে বলেই কিন্তু আজকে ঘুগনিটা বানিয়ে নিচ্ছি। তো যা হোক, ঘুগনিটা বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিয়ে তারপরে এদিকে দেখো ময়দাটাকে বেশ ভালো করে হাতে মেখে নিচ্ছি, যেহেতু রুটিটা এবার বানাবো। আর এদিকে কিন্তু পায়েসটাও আমার হয়ে এসেছে। তো পায়েসটা হয়ে আসার জন্য এদিকে দেখো চিনি দিয়েছিলাম, চিনি দেওয়ার পরে ভাবলাম একটু বাতাসা দিয়ে দিই। বাতাসা দিলে কি হয়, একটু মানে পায়েসের কালারটা বেশ ভালো আসে, সেই জন্য কিন্তু বাতাসাটা দেওয়া। তো বাতাসাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু পায়েসটা নামিয়ে রেখে নিয়েছি ঢেকে। আর এদিকে ঘুগনিটাও আমার হয়ে গেছিলো, তো ওতে একটু গরম মশলা দেবো। গরম মশলাটা দিয়ে তারপরে ওটাকে রেখে এবার কিন্তু রুটিটা বানাবো। কিন্তু এরপরেও কাজ শেষ নেই গো, মানে একা হাতে যেহেতু করতে হয় না, বাচ্চা কাচ্চা নিয়ে সামলাতে সামলাতে কিন্তু অনেক টাইম লেগে যায় কাজকর্ম করতে করতে, যেহেতু একা একা করতে হয়। তো যা হোক, এই যে দেখো তরকারিও আমার হয়ে এসেছিলো, আর তরকারিটা নামিয়ে দিয়ে তারপরে দেখো এখন রুটিটা বানাবো। তো দেখো ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে গলনাগুলো সব রেডি করে নিয়েছিলাম। আর এইটা মানে ছোট্ট একটা হাঁড়ির মধ্যে রুটিটা বানাবার মানে ইচ্ছে হয়েছে একটা, কেমন হবে জানি না, তো দেখি বানিয়ে চেষ্টা করে কেমন হবে না হবে। কোনোবার তো বানায় নেই, প্রথমবার দেখেছিলাম, ফোনেই দেখেছিলাম, মানে নানপুরি না কি একটা নাম বলেছিল, তো জানি না, মনে নেই। তো যা হোক, যে রুটিটা বেলে নিয়েছিলাম, বেলে নিয়ে এক পাশটা পুরো জল দিয়েছিলাম। জলটা দিয়ে কিন্তু আমি হাঁড়ির মধ্যে বসাবো। আর হাঁড়িটাও আগের থেকে বসিয়ে রেখেছিলাম, তো হাঁড়িটা গরম হয়ে গেছিলো। গরম হয়ে যাওয়ার পরে দেখো রুটিটাকে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু একদম লটকে গেছে। যেহেতু জল দিয়েছি, তো সেই কারণে কিন্তু লটকে রয়েছে। তো লটকে থেকে কিন্তু সেদ্ধ হয়েছে ওপর পাটটা, তখন কিন্তু হাঁড়িটাকে ধরে গ্যাসের মধ্যে একটু সেঁকে নিলাম রুটিটা। আর এবার আমি একটু বাটারটা দিয়ে ভালো করে ঘষে নেব, ঘষে কিন্তু আরেকবার সেঁকে নেব মানে গ্যাসের মধ্যে। আর এই রুটিটা না হতেই চাইছিল না, প্রথমবার বানালাম, একটাই বানালাম, কিন্তু বেশি বানাতে গিয়ে অনেক টাইম লাগছে এই রুটিটায়। তো ভাবলাম বেশি বানাবো না, অন্য একদিন চেষ্টা করবো। আজকে যেহেতু তাড়া রয়েছে, আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে, তো মেয়ের কেক কাটতেও হবে, তার মধ্যে ঘরে একটু বেলুন লাগাবো। জন্মদিন এই যেহেতু, তো একটু বেলুন না লাগালে না ঘর বাড়ি মানে ভালো লাগবে না।
আর যেহেতু বাচ্চারা ছোট রয়েছে তো ওদেরও একটু আনন্দ লাগবে, তো সেই জন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি করেই কাজগুলো করব ভাবছি। তো যা হোক, এই যে দেখো রুটিটা আমি হাঁড়ির মতো করে নিচ্ছিলাম, কিন্তু তারপরে মানে অবস্থাই পুরো খারাপ। হাঁড়ি থেকে রুটিটা ছাড়তেই চাইছে না, পুরো লটকে ধরে রয়েছে। তো সেই জন্য আর কষ্ট করলাম না, ওই রুটিটা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে কিন্তু এদিকে আমি মানে রুটি বানাবার যে লেচিগুলো ছিল সেগুলো কিন্তু ছোট ছোট করে নিয়েছি। তারপরে এদিকে লুচি বানিয়ে বেলতে শুরু করে নিয়েছি। যেহেতু অনেকগুলো আটা মাখা রয়েছে তো সেইগুলো কিন্তু বেলতে অনেকটাই টাইম লাগবে। তো এই যে দুটো দুটো করে বানিয়ে আর ভেজে নিচ্ছি আস্তে আঁচ দিয়ে। আর এখন কিন্তু অনেকটাই রাত হয়েছে, আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি চলে এসেছে জানো আজকে, মানে কেক নিয়ে চলে এসেছে। তো মেয়ে তো পাগল হয়ে গেছে, কখন কেক কাটবো সেই চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। তো তার জন্য কিন্তু রান্না বান্নাগুলো তাড়াতাড়ি করে করছি। তো অনেকটাই টাইম লেগেছিলো লুচি বানাবার, তো বানিয়ে নিলাম। লুচি বানিয়ে তারপরে যে দেখো পুরো রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি। আজকের কত কি রান্না হয়েছে দেখো জন্মদিনে, ফুলকপির তরকারি, বেগুন চপ, লুচি বানিয়েছি, তারপরে তোমার পায়েস রয়েছে, তারপরে ঘুগনি আলু মানে ঘুগনি বানিয়ে নিয়েছি। তো এগুলো ঢেকে রেখে নিয়েছিলাম, রেখেই তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো বেলুন, কতগুলো বেলুন, টুপি নিয়ে এসেছিলো ওদের মাথার, জন্মদিন যেহেতু সেই জন্য জন্মদিনের হ্যাপি বার্থডে টুপি আর হ্যাপি বার্থডে বেলুন সবটাই। তো ওইগুলো ফোলাবার জন্য মেয়েদেরকে নিয়ে বসে পড়েছি খাটের মধ্যে। বড় মেয়ে তো ফুলাচ্ছিল, ওর বাবার সাথে কটা ফুলিয়েছিল, তারপর ওর বাবা বেরিয়ে গেছে একটু মানে কিছু আনতে গেছে বাইরে। তারপরে আমি এদিকে বানিয়ে নিচ্ছি এখন বেলুনগুলো। আর আমার বড় মেয়ে বসে বসে সুতো কাটছে বেলুন বাঁধবে বলে, খাটের মধ্যে ঝোলাবে। আর আমাদের তো সাজাবার গোছাবার বেশি কিছু লাগে না, মানে জায়গায় একটাই আমাদের রুম, এই রুমটার মধ্যে কিন্তু আমরা সব সময় কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। কি বলতো, আমাদের এই একটা রুমের মধ্যে সমস্ত কিছু করতে হয়। তো তার জন্যই নিজের রুমটাকে একটু ভালো করে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে যত পারি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো যা হোক, যে দেখো বেলুন ফুলাতে ফুলাতে এদিকে ননদ দুটোও চলে এসেছিলো, তো তারাও একটু হাতে হাতে কাজ করে দিল, বেলুনগুলো বাঁধবার সাহায্য করে দিল। আর এদিকে মানে জায়ের মেয়েটাও এসেছিলো, তো ওরা তিনজন মিলে খাটের মধ্যে মানে কি করবে না করবে ঝাঁপাঝাঁপি এদিক ওদিক করছিল। তো বেলুনগুলো বেঁধে নিয়েছিলাম, বেঁধে নিয়ে তারপরে মেয়েদেরকে রেডি করিয়ে দিয়েছি। রেডি করিয়ে এই যে দেখো কেক নিয়ে চলে এসেছিলো ওর বাবা, তো কেকটাকে এখন কাটিং করব। তো তার জন্য দাদু ঠাম্মা সবাইকে কিন্তু ডেকে নিয়ে এসছে, ওর কাকি পিসি সবাই কিন্তু এসেছে। তো এখন কেকটা কেটে নেবার, এই দেখো ঘরটা কিন্তু বেশি কিছু সাজায়নি, বেলুন দিয়েছি হালকা আর একটু লাইটিংটা দিয়েছি, যেহেতু মেয়েরা লাইটিং দেখতে বেশ পছন্দ করে তার জন্য কিন্তু লাইটিংটা দেওয়া হয়েছে। তো যা হোক, যে কেক কাটিং হয়ে গেছিলো, তারপরে কিন্তু মেয়ে সবাইকে খাইয়ে দিয়েছে, তারপরে নিজেরাও এখন খেতে বসে গেছে দেখো 3 বোন মিলে। মানে কেক কাটার দিন আসলে ওদের এত ভালো লাগে কেক কাটতে আর কি বলবো। তো দেখো কেক কেটে সবাই যে যার মতো খাওয়া শুরু করে দিয়েছে। আর মেয়েকে তেমন গিফটও দেওয়া হয় না সব সময়, তো সেইভাবে কিছু কেনাকাটা হয় না। ওর পিসি দিয়েছিল একটা গিফট, তো কি দিয়েছে পরে তোমাদের শেয়ার করব। তো এই যে কেক খাওয়া হয়ে গেছিলো, তারপরে দেখো গিফট এবার দেওয়া হয়েছিল ওর পিসি টিফিন বক্স আর একটা বট দিয়েছে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার করে পাশে থেকো। আর কোনো রকমের ভুল থাকলে কমেন্ট করে জানিও, সেটাকে ঠিক করবার চেষ্টা করব। তো আমার মেয়ে দেখো লাস্টে গিফট খুলতেই পারছে না, কত কষ্ট করে গিফট খুলেছে, ওর পিসি দিয়েছে তো তাই। আর এখনও স্কুলে ভর্তি হয়ে গেছে, তার জন্য কিন্তু ওর পিসি টিফিন বক্স আর একটা বট দিয়েছে। তো আজকের মতো আমার ভিডিওটা এতটাই। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই পাশে